নাও, আমি এই গাছটাকে খেলনা গাছে পরিণত করে দিলাম। এই গাছের খেলনা কখনো শেষ হবে না। যত ইচ্ছা তত খেলনা পেরে খেলতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। বাগিনী ভাবি, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ কখন কার উপর মুখ তুলে চাইবেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমার উপর মুখ তুলে চেয়েছে গো, এই জন্য আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলে মেয়ে যখন যে খেলনা লাগবে সেটা আমার দোকান থেকে এসে নিয়ে যাবেন। আপনাকে কোনো টাকা দিতে হবে না। আমার মেয়ে মিতু আপনার মেয়ের খেলনা ভেঙে ফেলেছিল, এই জন্য আমার দোকানে সব খেলনা আপনার ছেলে মেয়ের জন্য ফ্রি করে দিলাম। সুন্দরপুর নামক গ্রামে বাস করত শেফালি শিয়ালিনী ও তার মেয়ে জুমা। জুমার বাবা মারা যাওয়ার পর থেকে জুমার মা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে সংসার চালাতো। আর এইভাবেই দুঃখে কষ্টে মা মেয়ের দিন কাটছিল। মা মা আমি খাওয়া শেষ করে জুমাদের বাড়ি যাই। একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে না মা। আমার তো কোনো খেলনাও নেই যে ঘরে বসে খেলবো। জুমাদের বাড়িতে তো অনেক খেলনা আছে, সেখানে গিয়ে আমি অনেক মজা করে খেলতে পারবো। যাই না মা, একটু খেলে তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে মা, যাবি যা, তবে সেখানে গিয়ে কোনো দুষ্টুমি করবি না, ওদের কোনো জিনিস নষ্ট করবি না। ওরা হচ্ছে ধনী রে মা, আর আমরা হচ্ছি গরিব। ওদের সাথে কি আমাদের তুলনা? তাড়াতাড়ি ফিরে আসবি কেমন? কি রে ঝুমা চিকু, তোদেরকে এত খেলনা কে কিনে দিল? এত সুন্দর সুন্দর খেলনা দিয়ে তোরা খেলা করিস, আর দেখ আমার কাছে একটাও খেলনা নেই। সব খেলনা আমার বাবা কিনে দিয়েছে। এই খেলনাগুলো আমার বাবা শহর থেকে এনেছে। আমার বাবার কাছে একটা খেলনা চাইলে অনেকগুলো খেলনা কিনে দেয়। আমার বাবা অনেক ভালো বাবা। আমার তো বাবা নেই, কে খেলনা কিনে দিবে? আমার তো অনেক ইচ্ছে করে আমার গর্ভবতী খেলনা থাকবে, কিন্তু কি করব, আমার যে পুরা কপাল। ছোটবেলায় বাবা মারা গেছে। আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে আমাকে অনেক খেলনা কিনে দিত। আমার তো খেলনা নেই, এই জন্যই তো তোদের সাথে খেলনা দিয়ে খেলতে আসি রে। আর তখনই হঠাৎ করে মিতুর হাত থেকে খেলনা পড়ে ভেঙে যায়, আর সেটা দেখে জুমা কাঁদতে শুরু করে। মিতু, তুই এটা কি করলি? আমার সব থেকে পছন্দের দামি পুতুলটা ভেঙে দিলি। মা, মা দেখে যাও, মিতু আমার পছন্দের দামি পুতুলটা ভেঙে ফেলেছে। মা, মা তাড়াতাড়ি আসো তুমি। আর তখনই সেখানে জুমার মা ভাগিনী চলে আসে। কি হয়েছে জুমা, তুই এইভাবে কান্নাকাটি করছিস কেন? মা, দেখো না, মিতু আমার পছন্দের পুতুলটা ভেঙে ফেলেছে। জুমা, তোকে বলেছিলাম না এই গরিব ছোট লোকের বাচ্চাদের সাথে খেলবি না? এখন দেখ, ইচ্ছে করেই তোর দামি পুতুলটা ভেঙে ফেলেছে। এই ছোট লোকের বাচ্চা, তুই ইচ্ছে করে এই দামি পুতুলটা ভেঙে ফেলেছিস, তাই না? আগেনি কাকিমা, আমি ইচ্ছে করে পুতুলটা ভাঙিনি গো, আমার হাত থেকে পড়ে পুতুলটা ভেঙে গেছে। বললেই হলো, তুই ইচ্ছে করে পুতুলটা ভাঙিসনি? এই পুতুলটার দাম জানিস? তুই ইচ্ছে করে এই পুতুলটা ভেঙেছিস। খেলনা কিনে খেলতে পারিস না, তাই ইচ্ছে করে এই পুতুলটা ভেঙে ফেলেছিস। তোর মা তো অন্যের বাড়িতে জিয়ের কাজ করে, আর জিয়ের কাজ করে কি খেলনা কিনতে পারবে? ছোট লোক কোথাকার, বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। আর কখনো আমার মেয়ের সাথে খেলতে আসবি না, বুঝলি? বাঘিনীর কথায় মন খারাপ করে মিতু বাড়ি চলে আসে। কিরে মিতু, এত তাড়াতাড়ি চলে এলি যে? তুই না ঝুমা চিকুদের বাড়িতে খেলতে গিয়েছিলি, চলে এলি যে? কিছু হয়েছে? মা, আমার তো বাবা নেই। আর যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে ঝুমা চিকুর বাবার মতো আমার বাবাও খেলনা কিনে দিত, তাই না মা? আর সেই খেলনা দিয়ে আমি ইচ্ছে মতো খেলতে পারতাম। তাহলে আমাকে আর কারো বাড়িতে গিয়ে খেলতে হতো না। আজ আমি যখন ঝুমার সাথে খেলনা দিয়ে খেলছিলাম, তখন আমার হাত থেকে পড়ে ঝুমার একটি পুতুল ভেঙে যায়।
আর তখনই ঝুমার মা বাগিনী কাকিমা এসে আমাকে অনেক বকাঝকা করে আর বলেছে আমরা নাকি ছোট লোক, খেলনা কিনার সামর্থ্য নাই। এসব কথা শুনে আমার যে অনেক কষ্ট হচ্ছে মা। থাক মা, কাঁদিস না। তুই তো জানিস আমাদের অভাবের সংসার। তোর বাবা মারা যাওয়ার পর থেকে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছি। আমি যতটুকু সম্ভব একটু একটু করে টাকা জমিয়ে তোকে খেলনা কিনে দিব রে মা। তুই কান্না করিস না। তুই কান্না করলে যে আমি সইতে পারি না রে মা। আমার যে ভীষণ কষ্ট হয়। তুমি কষ্ট পেও না মা, তোমার কষ্ট যে আমিও সইতে পারি না। আমি আর খেলনার জন্য মন খারাপ করে বসে থাকবো না। আমি আর খেলনা কিনতেও চাইবো না। তুমি আর মন খারাপ করে থেকো না মা। আচ্ছা বাবা, ঠিক আছে। আমি পুকুর ঘাট থেকে পানি নিয়ে আসছি। তুই হাত মুখ ধুয়ে নে। তারপর আমরা মা মেয়ে মিলে খাবার খাবো। তারপর শেফালি শিয়ালিনী কলসি নিয়ে পুকুর ঘাটে যায়। আর সেখানে গিয়ে একটি পাখিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। আরে, এই পাখিটি মনে হচ্ছে অনেক আঘাত পেয়েছে। দেখে মনে হচ্ছে পাখিটি অনেক অসুস্থ। যাই, এই পাখিটাকে বাড়িতে নিয়ে যাই। দেখি বাড়িতে নিয়ে সেবা করে সুস্থ করা যায় কিনা। তারপর শেফালি শিয়ালিনী পাখিটাকে বাড়িতে নিয়ে আসে। আর হঠাৎ করে তখনই পাখিটি একটি পরীতে রূপান্তরিত হয়। শেফালি, তুমি অনেক ভালো। আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখছিলাম তুমি সবার বিপদে এগিয়ে আসো কিনা। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার বলো, তুমি পুরস্কার হিসাবে কি চাও? ওরে, আমি যে অনেক কষ্টে আছি। কিছুদিন আগে আমার স্বামী মারা যায়। মানুষের বাড়িতে কাজ করে মা মেয়ের ভরণ পোষণ করি। মেয়েটার মুখে যে আমি হাসি ফোটাতে পারি না। তার কোনো আবদারও আমি পূরণ করতে পারি না। আমার যে খুব কষ্ট হয় পড়ি। মেয়েটারও অনেক মন খারাপ থাকে। আমার মেয়েটাকে কোনো খেলনাও কিনে দিতে পারি না। আমি যে খুব অসহায় পড়ি, খুব অসহায়। ও, এই ব্যাপার। আমি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার মেয়ের আর মন খারাপ করে থাকা লাগবে না। এই নাও, আমি এই গাছটাকে খেলনা গাছে পরিণত করে দিলাম। এই গাছের খেলনা কখনো শেষ হবে না। যত ইচ্ছা তত খেলনা পেরে খেলতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ পরি। মা, এখন তো আমাদের খেলনার গাছ হয়েছে। চলো না মা, আমরা একটা খেলনার দোকান দেই। তুই ঠিক কথা বলেছিস মা। এখন আমরা একটা খেলনার দোকান দিব। এরপর শেফালি শিয়ালিনী রাস্তার পাশে একটা খেলনার দোকান দিল। আরে শেফালি, তুই আবার দোকান দিলি কবে? তাও আবার খেলনার দোকান। এত টাকা কোথায় পেলি তুই? বাগিনী ভাবি, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ কখন কার উপর মুখ তুলে চাইবেন সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমার উপর মুখ তুলে চেয়েছে গো। এই জন্য আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ছেলে মেয়ে যখন যে খেলনা লাগবে সেটা আমার দোকান থেকে এসে নিয়ে যাবেন। আপনাকে কোনো টাকা দিতে হবে না। আমার মেয়ে তো আপনার মেয়ের খেলনা ভেঙে ফেলেছিল। এই জন্য আমার দোকানে সব খেলনা আপনার ছেলে মেয়ের জন্য ফ্রি করে দিলাম। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।